আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি আজকে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা। লাখের উপরে শূন্যপদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা নিয়ে যা বলছে এনটিআরসিএ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু আন্তর্জাতিক বিষয়টা একটু জেনে নিই। আজকের যে আন্তর্জাতিক বিষয় সেটা থাকছে, উত্তেজনা হ্রাস করবেন না, ভারতকে আঘাত পেতে হবে বলছে পাকিস্তান। ভারতে গতকাল 300 থেকে 400 তুর্কি ড্রোন পাঠায় পাকিস্তান, দাবি নয়াদিল্লির। ভারত পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছেই, নয়াদিল্লিতে 3 বাংলাদেশি আটক। নাচার সময় ক্লাবে ঢলে পড়েন বাংলাদেশি প্রবাসী, কিছুক্ষণ পর হয় মৃত্যু। জাম্বুতে 7 অনুপ্রবেশকারীকে হত্যা করেছে বিএস। যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েলকে ব্যাপক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের 77টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। ব্লুমবার্গের প্রতিবেদন, অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে ভারত। ভারতে পাল্টা হামলার আগে কূটনীতিককে সুযোগ দিতে চায় পাকিস্তান। শুধুমাত্র ইসরায়েল ছাড়া ভারতের পাশে আর কেউ নেই বলছে পাকিস্তান। সীমান্তে উত্তেজনা, কলকাতা বিমানবন্দরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। রুবিওকে বললেন সহবাজ, পাকিস্তানে আত্মরক্ষার অধিকার সবার রয়েছে। শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, 4 কমান্ডার সহ নিহত 6। আরব সাগরে টহল বাড়িয়েছে ভারত। পাকিস্তানের হামলায় রাফাল ভূপাতিত, নির্মাতা সংস্থা দাসুর শেয়ারের ধস। রাফাল যুদ্ধ বিমান ধ্বংস শেষে সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি। ভারতকে সিনেমা থেকে বাস্তবে জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের। ভারত পাকিস্তান সংঘাত আমাদের কোনো বিষয় নেই বলছে যুক্তরাষ্ট্র। 3টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, বলছে ভারত। ইসলামাবাদের প্রত্যাখ্যান, তারা এটি হামলা চালায়নি। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও 106 ফিলিস্তিনি। গুজবের রজনী, পাকিস্তান নিয়ে মিথ্যাচার, মশুয়ালা ভারতীয় মিডিয়া। নতুন পপ হলেন মার্কিন নাগরিক রবার্ট প্রভেটস। ভারতীয় ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের। পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইছে ইসলামাবাদ। ভারতীয় গণমাধ্যমের দাবি, জম্মু কাশ্মীর পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। ভারতে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ছিল ভারত। ভারতীয় 50 সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের। ভারতের 15 শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি করছে দিল্লি। ইসরায়েলে তৈরি ড্রোন, হতাহত অনেকেই। পাকিস্তান জুড়ে ভারতের রাতভর ড্রোন হামলা, 25টি ভূপাতিত। ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক, দাবি রাজনাথ সিংয়ের। পাকিস্তানের 4টি বিমানবন্দরে বিমান হামলা চালালো সামরিক স্থগিত। ভারতের 12টি ড্রোন লক্ষ্য করে ভূপাতিত করল পাকিস্তানের সেনাবাহিনী। রাজস্থান পাঞ্জাব সতর্কতা, পুলিশের ছুটি বাতিল, প্রস্তুত মিসাইল। ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি, ভারতীয় সৈন্য নিহত। ভারতের গর্বের 5টি যুদ্ধবিমান এখন কেবলই ছাই আর ধ্বংসস্তূপ, সহবাজ। ভারতের সাতকালে হঠাৎ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত, নিহত 4। লাহোরে বিস্ফোরক বোঝায় ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। এই ছিল আন্তর্জাতিক বিষয়। আমরা আজকে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি থাকছে, শিক্ষক সংকট কাটছে না। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চলছে বিপুল সংখ্যক শিক্ষক সংকট নিয়েই। সারা দেশে এমন প্রতিষ্ঠান, শিক্ষক পদ খালি আছে 1,01,142টি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার পরেও খালি থাকবে 70 থেকে 80,000 পদ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির গণবিজ্ঞপ্তিতে নিয়মিত দিয়ে আসলেও দূর করতে পারছে না শিক্ষক সংকট। 2005 সাল থেকে এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। এর 10 বছর পর থেকে সনদের পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও পায়। এরপর প্রকাশিত 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ।
সেই হিসাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,01,182টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানসমূহে 54,728টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে 46,414টি শূন্যপদ রয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 97,000 পদের মাধ্যমে মাত্র 19,500 পদ পূর্ণ হয়। এখনও 77,500 পদ ফাঁকা রয়েছে। অবসরজনিত কারণে এই তালিকায় যুক্ত হয়েছে আরও 20 থেকে 25,000 শূন্যপদ। তবে এবার গণবিজ্ঞপ্তিতে 18তম গণবিজ্ঞপ্তির প্রার্থীরা আবেদন করতে পারবেন বিধায় অত্যাধিক পদ পূর্ণ করা সম্ভব হবে। এবারেই প্রথমবারের মতো 3 বছরের জন্য অর্থাৎ 2027 সাল পর্যন্ত চাহিদা দেওয়া হয়েছে। গত 31শে মার্চ প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ছিল 96,763টি। এর মধ্যে স্কুল কলেজে শূন্যপদ ছিল 43,286টি এবং মাদ্রাসা ও ব্যবস্থাপনায় ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি, প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই ধারাবাহিকতায় নিয়োগের পরেও খালি থাকবে 70 থেকে 80,000 শূন্যপদ। নিয়োগের বাইরেও বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানটিকে। বিগত সময়ের শিক্ষা প্রশাসনের উদাসীনতায় আন্দোলন তীব্রতা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত হয়ে আসছে আন্দোলন। বিগত সরকার শিক্ষকদের রীতিমতো জিম্মি করে রেখেছিলেন। শিক্ষকরা বদলি সুবিধা চালুর জন্য আন্দোলন করছিলেন, সুযোগ মিলেনি অভিযোগ তুলে আন্দোলন করছে 17তম শিক্ষক নিবন্ধনকারীরা। এছাড়া 18তম এ প্রভাষক আরবি মাদ্রাসা 429 অভিযোগ তুলে শিক্ষকরা বদলি সুবিধা চালুর জন্য আন্দোলন করেছেন, সুযোগ মেলেনি অভিযোগ তুলে আন্দোলন করেছেন 17তম শিক্ষক নিবন্ধনধারীরা। এছাড়া 18তম এ প্রভাষক আরবি মাদ্রাসা আরবি মাদ্রাসা 429 পদে যারা কামিল মাস্টার সম্পন্ন না করে আবেদন করেছেন তাদের ভাইভাতেও অংশগ্রহণের সুযোগ না দেওয়া। 18তম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় 30শে নভেম্বর 2023 তারিখের মধ্যে যাদের কামিল মাস্টার্সের ফলাফল প্রকাশ হয়নি তাদের আবেদন বাতিল করা হয়। নিয়ম বহির্ভূত অংশকারীদের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করে 8খ অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা নিয়ে আন্দোলন চলছে। এনটিআরসির সচিব AMM রেজাউনুল হক গণমাধ্যমকে বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়। শূন্য পদের চাহিদা যাচাই বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। চলিত বছরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমরা চাহিদা প্রেক্ষিতে শূন্যপদ ঘোষণা করব। যোগ্য প্রার্থীদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, শূন্যপদ রয়েছে, তবে আমরা নিয়মের বাইরে যেতে পারি না। নিয়ম মেনেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দর্শক, এই ছিল শিক্ষা বিষয় নিয়ে আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফিজ।